হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আমি তোমাদের এবি স্যার। আজকে দেখো তোমাদের জন্য একটা শিওর শর্ট কোয়েশ্চেন আনা হয়েছে নিট 225 অ্যাসপিরেন্টসদের জন্য। দেখো কি কোয়েশ্চেন বলছে, অ্যাসারশনে দিয়েছে দ্য বেনজাইলিক অ্যান্ড অ্যালাইলিক পজিশনস আর গুড ফর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর রিজনে বলছে ভিনাইলিক অ্যান্ড অ্যারাইল হ্যালাইডস ডু নট আন্ডারগো SN1 এন্ড SN2 রিঅ্যাকশন। দেখো তোমরা অলরেডি জানো যে প্রত্যেক বছর নিটে SN1 SN2 থেকে কোয়েশ্চেন আসেই আসে, ঠিক আছে? তোমরা প্রিভিয়াস ইয়ার স্টাডি করে দেখেছো। দেখো এই টাইপের কোয়েশ্চেনটা কি করে সলভ করতে হবে। দেখো তোমরা যদি দেখো অ্যাসারশনে যদি আমি দেখি, বলছে কি দ্য বেনজাইলিক অ্যান্ড অ্যালাইলিক পজিশনস আর গুড ফর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তোমরা যারা যারা SN1 SN2 পড়েছো তারা প্রত্যেকে জানো যে স্টেটমেন্টটা একদম কারেক্ট। কেন কারেক্ট? দেখো অ্যাসারশনে বলছে বেনজাইলিক এবং অ্যালাইলিক পজিশন। বেনজাইলিক পজিশন বলতে দেখো বেনজাইলিক পজিশন বলতে এইটা হচ্ছে তোমার বেনজাইলিক পজিশন, এই পজিশনটা। আর অ্যালাইলিক পজিশন বলতে দেখো অ্যালাইলিক পজিশন বলতে এইটা হচ্ছে তোমার অ্যালাইলিক পজিশন। ওকে, এটা বেনজাইলিক, এটা তোমার অ্যালাইলিক। তো এই পজিশন গুলোতে কি হচ্ছে, SN1 এবং SN2 দুটোই ভালো হচ্ছে। দেখো SN1 এবং SN2 দুটো কিন্তু মেনশন করেনি, তোমাকে বলেছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তার মানে SN1 SN2 বোথ। তো দেখো SN1 এ কেন এত ভালো এরা রিঅ্যাক্ট করছে, তার কারণ হচ্ছে SN1 রিঅ্যাকশনে কিন্তু কার্বোক্যাটায়ন ফর্ম হয়। তো কার্বোক্যাটায়ন যদি ফর্ম হয় তাহলে এখান থেকে যে কার্বোক্যাটায়নটা পাচ্ছ তুমি বেনজাইলিক হ্যালাইড থেকে, সেটা হচ্ছে এইরকম টাইপের কার্বোক্যাটায়ন। দেখো এই কার্বোক্যাটায়নটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এ হচ্ছে এই ফিনাইল রিং এর পাই ইলেকট্রন ক্লাউডের সাথে কনজুগেশনে যেতে পারছে। এর ফলে এই বেনজাইলিক কার্বোক্যাটায়ন কিন্তু হাইলি স্টেবল, ওর জন্য SN1 রিঅ্যাকশন খুব ভালো হয়। সেম অ্যালাইলিক হ্যালাইডের ক্ষেত্রেও, ধরো অ্যালাইলিক হ্যালাইডে যদি এখান দিয়ে আমি কার্বোক্যাটায়নটা ড্র করি, তাহলে এই কার্বোক্যাটায়নটা এরকম অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। এই অ্যালাইলিক কার্বোক্যাটায়নটা কিন্তু এই পাশে দেখো পাই বন্ড রয়েছে, এই পাই বন্ডের সাথে কনজুগেশনে যেতে পারছে। এর ফলে এই অ্যালাইলিক কার্বোক্যাটায়নটাও হাইলি স্টেবল, ওর জন্য SN1 রিঅ্যাকশন কিন্তু বেনজাইলিক এবং অ্যালাইলিক হ্যালাইডের জন্য খুব ভালো হয়। এবং SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রেও তোমরা জানো যে SN2 রিঅ্যাকশনের যে ট্রানজিশন স্টেট, সেই ট্রানজিশন স্টেটটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এবং আনহাইব্রিডাইজড যে p অরবিটালটা থাকছে কার্বনে, সেটার সাথে দেখো এই পাই ইলেকট্রন ক্লাউডটার কনজুগেশন হতে পারছে। এছাড়া ওই আনহাইব্রিডাইজড p অরবিটালের সাথে এখানে বেনজিনের যে পাই ক্লাউডটা আছে তারও কনজুগেশন হতে পারছে। এর ফলে SN1 SN2 দুটো রিঅ্যাকশনই কিন্তু খুব ভালোভাবে হয় কি না, বেনজাইলিক আর অ্যালাইলিক পজিশন। ওকে, তাহলে অ্যাসারশন তো আমার কারেক্ট। এবার রিজনে কি বলেছে, দেখো রিজনে বলছে যে ভিনাইলিক এবং অ্যারাইল হ্যালাইডস ডু নট আন্ডারগো SN1 SN2 রিঅ্যাকশন। আরেকটা সেট অফ কম্পাউন্ডস কি বলেছে, ভিনাইলিক এবং অ্যারাইল হ্যালাইডস। দেখো ভিনাইল হ্যালাইডস অ্যারাইল হ্যালাইডসটা কি, অনেকটা কাছাকাছি এই বেনজাইলিক এবং অ্যালাইল হ্যালাইডের মতো। তো এটা হচ্ছে তোমার অ্যারাইল হ্যালাইড, আর এটা হচ্ছে তোমার ভিনাইল হ্যালাইড। দেখো এই পজিশনে তুমি দেখতে পাচ্ছ, যদি SN2 রিঅ্যাকশনের কথাই বলি, এখানে SN1 SN2 দুটোই বলেছে। তো SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো এখানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে পার্শিয়াল ডবল বন্ড রয়েছে, ঠিক আছে, দুটো স্ট্রাকচারে। ফলে SN2 রিঅ্যাকশন এই দুটো স্ট্রাকচারের ক্ষেত্রে নেক্সট টু ইম্পসিবল, কারণ SN2 রিঅ্যাকশনে তোমরা জানো যে নিউক্লিওফাইলকে ব্যাক সাইড অ্যাটাক করতে হয়। এবং SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি বলি, দেখো SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে এই অ্যারাইল হ্যালাইড থেকে যে কার্বোক্যাটায়নটা পাচ্ছ, সেটা দেখো একটা অ্যারাইল বা ফিনাইল কার্বোক্যাটায়ন, আনস্টেবল কার্বোক্যাটায়ন। কেন, এই যে ফিনাইল কার্বোক্যাটায়নটা আসছে, এই ফিনাইল কার্বোক্যাটায়নটা দেখো এই কার্বনটা sp হাইব্রিডাইজড, এবং দেখো এই কার্বনটা sp হাইব্রিডাইজড হওয়ার জন্য ওর আইডিয়াল জিওমেট্রি হওয়া উচিত হচ্ছে প্ল্যানার এবং লিনিয়ার। সেই লিনিয়ার জিওমেট্রি কিন্তু এখানে অ্যাচিভ করতে পারছে না। আবার অন্য দিক দিয়ে দেখো, তুমি যদি ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রেও দেখো সেম কন্ডিশন, কি যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা এখানে sp হাইব্রিডাইজড হয়ে থাকবে। এর ফলে s ক্যারেক্টার 50%, যার উপর পজিটিভ চার্জ, অত্যন্ত আনস্টেবল। তাই তো আমরা জানি s ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তার উপরে পজিটিভ চার্জও আনস্টেবল হবে। ওর জন্য হচ্ছে অ্যারাইল আর ভিনাইল হ্যালাইডের ওপর SN1 SN2 রিঅ্যাকশন কোনোটাই হয় না। তো দেখো অ্যাসারশনও কারেক্ট, রিজনও কারেক্ট। তো আমি যদি দেখি অ্যাসারশন আমার কারেক্ট আসছে, রিজনও আমার কারেক্ট আসছে। অ্যাসারশন কারেক্ট, রিজন কারেক্ট, কিন্তু রিজন কি কারেক্ট এক্সপ্লেনেশন অ্যাসারশনে? না, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টেটমেন্ট যেটা কিনা কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হওয়া উচিত, যে অ্যাসারশন রিজন বোথ আর কারেক্ট, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। ওকে, তাহলে দেখো এখানে কোথায় আছে, বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, বাট রিজন ইজ নট আ কারেক্ট এক্সপ্লেনেশন। ওকে, তাহলে আমাদের অপশন হওয়া উচিত হচ্ছে অপশন 2।
তো এই টাইপের শিওর শর্ট কোয়েশ্চেনের জন্য স্টে টিউন টু প্রেপমেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।